গানটা নিয়ে ঝগড়া হয়েছে অনেক। তো গানটা নিয়ে ঝগড়া হওয়াতে আপনি যেটা বলছেন, কিন্তু আপনি ধরাটা কিন্তু এই গানটা নিয়ে যার সাথে ঝগড়া তার মডিফাইটা কিন্তু আপনি প্রথম দিছেন। আবুল সরকারের গানে কিন্তু প্রথম মডিফাই এটা না। না 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 এগুলি না, এটা আছে, এটা কিন্তু ওই আর একটা গানে আছে। আবুল সরকারের এই গানে এটা দয়া করে আর দিবেন না। কারণ এটা নিয়ে অনেক মারামারি পর্যন্ত হয়ে গেছে এই গানটি নিয়ে, যার জন্য আমি এই গানটা আজকে আপনাদের যারা ইউটিউবার ভাই আছে আপনারা অবশ্যই এই গানটিকে আপনারা শিল্পীর নাম সহ প্রচার করার চেষ্টা করবেন। কথা বলছে ওই সময় এটা করবেন না। সেটা হলো গানের উদ্দেশ্য যেটা ছিল, যে এই গানটা নিয়ে ঝগড়া হয়েছে অনেক। তো গানটা নিয়ে ঝগড়া হওয়াতে আপনি যেটা বলছেন, কিন্তু আপনি ধরাটা কিন্তু এই গানটা নিয়ে যার সাথে ঝগড়া তার মডিফাইটা কিন্তু আপনি প্রথম দিছেন। আবুল সরকারের গানে কিন্তু প্রথম মডিফাই এটা না। না 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 এগুলি না, এটা আছে, এটা কিন্তু ওই আর একটা গানে আছে। আবুল সরকারের এই গানে এটা দয়া করে আর দিবেন না। যদি আবুল সরকারের গানটা গান তাহলে না 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 ফুলতুলিতে আমি যাব না, এইটুকুই বলা যাবে। না 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 আর বলা যাবে না। না না বললে তাইলে সবাই বুঝবো ওই গান। না 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 আমরাও চাই, আপনি কিন্তু যাবেন না। ঠিক আছে, বসেন। আবুল সরকার সেই শিল্পী, যেই শিল্পী শুধুমাত্র দেহতত্ত্ব নয়, বিচ্ছেদ নয়, সৃষ্টিতত্ত্ব নয়, এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে তার একটা গান লেখা নেই। সাবাস সাবাস। আবুল সরকার সাহেবের প্রশংসা যদি আমাকে একদিন এক রাত সময়ও দেয়, তারপর আমি তার প্রশংসা শেষ করতে পারবো না। শেষ কথা একটাই, সেটা হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই তার জন্য। তার পরিবারবর্গ কোনোদিন একা একা এই অনুষ্ঠান করতে পারবে না যদি আজকে আপনারা যারা দর্শক শ্রোতা সবাই মিলে তাদেরকে সহযোগিতা না করেন। আমরা মালা আপাকে পেয়েছি, গিয়াসউদ্দিন সিঙ্গাপুরীকে পেয়েছি, পেয়েছি লতিফ সরকার সহ সারা বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পীদের, কিন্তু এদের যে একটা অভিভাবক সেটা হচ্ছে আপনারা দর্শক শ্রোতা। আপনাদের সাপোর্ট লাগবে, আপনারা সহযোগিতা করে এই অনুষ্ঠানটাকে ধরে রাখবেন। আপনাদের কাছে সেই প্রত্যাশায় আমার শ্রদ্ধাভাজন দাদুভাই আবুল সরকার সাহেবের একটি গান নিয়ে কোন একটি মহল একটু একটু এদিক সেদিক করে গানটাকে একটু ঘোরানোর চেষ্টা করেছে। আমি আজকে তার সেই গানটি আপনাদের সামনে পেশ করব এবং ক্লিয়ার করব যে আসলে এই গানটি কার লেখা। আপনারা অবশ্যই বুঝতে পারবেন গানটি ধরার সাথে সাথে এই গানটা কোন গান, কারণ এটা নিয়ে অনেক মারামারি পর্যন্ত হয়ে গেছে এই গানটি নিয়ে, যার জন্য আমি এই গানটা আজকে আপনাদের যারা ইউটিউবার ভাই আছে আপনারা অবশ্যই এই গানটিকে আপনারা শিল্পীর নাম সহ প্রচার করার চেষ্টা করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। না 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 ফুলফুলিতে আমি যাব না, কার গলায় পড়াবো মালায় আমার তার বন্ধু এলো না গো, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না না সজনী আমার ঘরে মন বসে না সখী গো, আমার বাইরেও মন বসে না, আমার ঘরে মন বসে না সখী গো, বাইরেও মন বসে না, আমার আঞ্চান করে বনান পাখি গো সখী, আমার আঞ্চান করে বনান পাখি সখী, সখী উপায় কি
বলো না গো, আজ আমার মন ভালো না। না 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 ফুলতলিতে আমি যাব না, কার গলায় পরাবো মালায় আমার প্রাণ বন্ধু এলো না গো, আজ আমার মন ভালো না। না 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 ফুলতলিতে আমি যাব না, আমি কার গলায় পরাবো মালা গো, আমার প্রাণ বন্ধু এলো না গো, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। ও সজনী ফুলের কি আর মূল্য আছে গো, না আসলে ভোমরা। রজনী রজনী সজনী 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 ফুলের কি আর মূল্য আছে গো, ও সখী নাই আসলে ভোমরা। ওরে বন্ধু বিনে ফুলের বেনি গো সখী, ওরে বন্ধু বিনে ফুলের বেনি আমার মাথাতে ছবি তো না, আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। না 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 বন্ধুতে আমি যাব না। ও সজনী সজনী তোমরা যত সহচরী গো, ও সজি উপায় কি বলো না। ও কি আর ওরে তোমরা যত সহচরী গো, আমার উপায় কি বলো না। ওরে কয়া বলে এই কপালে গো সখী, কয়া বলে এই কপালে গো সখী, ওরে কয়া বলে ওরে কয়া বলে এই কপালে গো সখী, ওরে কয়া বলে এই কপালে গো সখী, কয়া বলে এই কপালে গো আমার ফুল সজ্জা হলো না, হলো না, আজ আমার মন ভালো না গো,
যাব না কার গলায় পড়াবো মালায় আমার প্রাণবন্ধু এলো না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না গো, আজ আমার মন ভালো না। না 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 ফুলতলিতে আমি যাব না কার গলায় পড়াবো মালায় আমার মালা পায় বুঝলো না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না। এই গানের মধ্যে একটা হাকিকত আছে, আমার মাথায় প্রথম আসে নাই, কিন্তু গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি সাহেবের মাথায় ঠিকই আছে। যাই হোক, চমৎকার গানটি গাওয়া হলো। এখন যে গান নিয়ে আসছে কানিস ফাতেমা আর কানন্দন সাহেব, তোমার গান হয়ে গেছে, তুমি থাকবা। ওকে, ধন্যবাদ। আমার একটু কথা আছে। গান ছাড়াই তো বাইতাছে, পরে গাইব। আমার ওস্তাদ আচ্ছা মুনাম, তোমাদের কাছে ভালো লাগতেছে? রাজন সোনামকে দেখতেছি না, আম্মু অবশ্যই আছে, তোমাদের কাছে ভালো লাগতেছে? আমার ওস্তাদের এই অনুষ্ঠান হোক তোমরা চাও? অবশ্যই। আমার ভাই মুনাম আমার ওস্তাদের এই পরিবারের বড় ছেলেও বারবার পুরস্কার করতেছে, এবারও তোমাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। অনেক ধন্যবাদ। এই পরিবার থেকে আসা উপহার এটা আমার জন্য অনেক বড়, অনেক বড়। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি আপনারা দেখতেছেন বাউলের বেশে নাই, চুল একটু ছোট ছোট। অনেকেই জানেন, ফেসবুকে জেনে ফেলেছেন যে আমি অল্প কিছুদিন হয় উমরা থেকে বাংলাদেশে এসেছি। আমি এই বাড়ির জন্য কিছু করতে হয়তো পারবো না, কিন্তু এই আবুল চান্দের নামের জন্য প্রতি বছর অনুষ্ঠানের মধ্যে আমি 10,000 করে টাকা দিয়ে যাব। শুধু তাই না, আল্লাহু আকবার, লা ইলাহা। শুধু তাই না, আজকে যে আমানতটুকু আমার গিয়াসুদ্দিন ভাই দিয়েছে, সে আমার এমন এক সম্পর্কে জড়ায় গেছে, এটা আল্লাহর লেখন। আমি আজকে পরিচয়টা প্রকাশ করেই দেই, কারণ তার যত বন্ধু মহল, এই তাদের ভাতিজার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি। তার মানে আমার মেয়ের কিন্তু বর্তমান চাচা শ্বশুর হয়ে গেছে আমার গিয়াসুদ্দিন ভাই। তালিয়া তালিয়া তালিয়া। সে আমার পরিবারের একজন হয়ে গেছে। যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ গিয়াসুদ্দিন ভাই আপনার পাশে আমরা আছি, থাকবো চিরদিন ইনশাল্লাহ। আর এই আমার হাতের আমানতটুকু উপহার হিসেবে যা পেয়েছি, এটাও আজকের অনুষ্ঠানে আমি মন সরকার আমি আমার বাবাজির হাতে তুলে দিলাম, এটা অনুষ্ঠানে খরচ করার জন্য। আপনারা দোয়া করবেন আমার বাবা দলিলউদ্দিন বয়দিক সাহেব তিনি যেন জান্নাতবাসী হয়, তার জন্য আপনারা সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। সমস্ত পুরস্কার হাতে তুলে দিয়েছে মুনাম, এদিকে এসো। এই টাকাটা নাও, আর আমার পুরস্কার সব আমানত রাখছি। আর যে শিল্পীরা আছেন অনেক সময় এসে গান গাবেন, আমরা পুরস্কার করব। সিঙ্গাপুরি আছে, সিঙ্গাপুরি আসলে কি আমার শ্রদ্ধে বড় ভাই, আমার অর্ধাঙ্গিনী তারে ভাই বলে ডেকেছে। আজকে হোমনা থেকে তার একটা পাজারো গাড়ি নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, আপা সেই গাজীপুর থেকে এসেছে। তা আপনারা কি কষ্ট নেবেন না? আপনাদের গান শুনবো আগামীতে, আল্লাহ বাচ্চার একটা 2 দিন ব্যাপী হবে, একদিন পালা গান হবে। আর একটু দাওয়াত দিয়ে রাখলাম, গানটা আপনারা মাগরিবের পর থেকে চলে আসবেন। আমরা নামাজ পড়বো, নামাজের সময় বিরতি দিব, তাহলে অনেক শিল্পীরা গাওয়াইতে পারবো। ধন্যবাদ কানিস ফাতেমা।